আমি যখন ওয়াজের জীবন শুরু করছি প্রায় 30 বছর আগের কথা। আমি ওয়াজ করি 33 বছর হইব। 30 বছর আগে আমি গেছতাম কসবা এক মাহফিল, এক বুড়া বেড়া মাহফিল আইয়া কয় নাগাইশের মুস্তাক ফয়েজি কেড়া। আমি বুঝিয়া বেড়ায় চোখে দেখে না, একটা ফলারে দৈরা লই আইছে। এবার ঢুকা সেটা আতায় কয় নাগাইশের মুস্তাক ফয়েজি কেড়া। মানুষে নিয়ে আমার ঝইল হাত লাগাই দিছে। এবার হাত ধরে আস্তে আস্তে আন্দাজ করে আমার মুখের কাছে আইছে, হাত দিয়ে আমার মুখ হাতায় আর দোয়া করে, আপনার আব্বার ওয়াজ শুনছি, আপনার ওয়াজ আপনার মোলাফানে বড় পছন্দ করে। গদি সাইডের ভিতরে দোহানো মাইক দিয়ে আপনার ওয়াজ বাজায়। হুজুর আপনার ওয়াজ ফলাফাইনে বেশি পছন্দ করে, এখান দিয়ে আপনার ভক্ত। আজ আমি আইছি, আপনার লগে একটু কথা আছে। আমি কই বন। এবারায় বইছে, আপেল দিছি, আঙ্গুর দিছি, কমলা দিছি। এবারায় খাইছে। ফলাফাইনে আইয়া কয় হুজুর আইয়ান ওয়াজ যাইবেন। বুড়া বেড়ারায় কয় আমার না কথাটা রইছে। ভালো লাগে না? আমি আব্বা তাড়াতাড়ি কর, আমার ওয়াজের সময় হয়ে গেছে। বেড়ারায় দেখি আমার আত্রাটা বাড়াইয়া ধরছে। ধরে কই হুজুর তারারে কোন বাইরে যাইতো। আমি ফলাফাইনে করলাম বাইরে যা। সব যখন বাইরে গেছে এবারায় কান্দে। আমি কই কি তো কান্দেন কেড়ে। হুজুর চাদরটা কুদুর খুলি, শীতকাল। আমি কই চাদর খুলবেন কি হতেন। কয়েকটা জিনিস দেখাইতাম। এবার চাদরটা খুলছে, এবার একটা জাম্পারা সিল খুলছে, এবার আর পাঞ্জাবিটা খুলছে, এবার আর গঞ্জিটা খুলছে। আমার দিকে ফিটটা দিয়া বেড়ায় কয় সানছেন হুজুর কি দেখেন। আমি তাকাইয়া দেখি গরু ফিডুন্না ফাজুন দিয়া মানুষের ফিডো ফিটলে যেমনে তিতা ফোড়া দাগ দেখা যায়। আমি তাকাইয়া দেখি রে ফোড়ারা ফিডের ভিতরে শুধু তিতা ফোড়া দাগ দেখা যায়। আমার কলজাটা বেড়াইয়া বর্ষা দিয়ে উঠছে। আমি ফিডের ভিতরে হাত দিয়া কই আব্বা তোমার এই কাম কে করছে। এই সমাজে কি কোনো মানুষ নাই এমনি গরুর মতো তোমারে ফিটলো। কেউ কি ধরুন না ছিল না। এবার আইসিল্লান দা কয় হুজুর আমারে কেউ পিটে নাই। আমি তেলে দাগ ফললো কেমনে। কয় হুজুর আমার ফার্স্টটা মাইয়া, পরে একটা ফুট হইছে শেষে। আমি খুশি হইছি, আমার ফলারায় আমার বংশের বাত্তি, তারে আমি বাজারে লইয়া যাই। আমি একটা বড় গামছা কিনলে তারে একটা ছোটো গামছা কিনা দেই। আমি একটা বড় লুঙ্গি কিনলে তারে আমি একটা ছোটো লুঙ্গি কিনা দেই। আমি তারে কাগজের টুপি কিনা দেই ঈদের আগে দিয়া। রঙিন জামা কিনা দেই তারে আমি কুলো করে বাজারে লইয়া যাই। তে আমারে সারা কিচ্ছু বুঝে না। তে ঘুমায় আমার ভোক্তা, গোসল করাই আমি, হুজুর নলা দিয়া খাওয়াই আমি। পেশাব ধরলে তারে আমি বাইরে লইয়া যাই। ফলাফাইন মা মা করে, আরতে গিয়া আব্বা আব্বা করে। আর এতে বেশি আদর করি। হুজুরতে বড় হইছে, তারে বিয়া করাইছি, একটা নাতি হইছে। তে তাহে রান্না করো। আমি গরিব মানুষ, আমার একটা রসিঘর আর একটা রান্নাঘর। রান্নাঘরটা হলার বেড়া দেওয়া, একাশিরা বাড়ি, আলগা বাড়ি। হলার বেড়া দিয়া এই লেলারাইয়া বাতাসাই উত্তরা বাতাস। আমার নাতিটার জ্বর উঠটা গেছে গা, ডাক্তারের কাছে গেছে, পরে কইছে নিউমোনিয়া হয়েছে। আমি আর তার মায় বুদ্ধি করলাম এতান্ডিরে এই ঘরটা রাহন ঠিক হয়ে দিল, ছোট্টা বাচ্চা এতান্ডিরে রসিগরও দিয়া লাই। বুড়া বুড়িয়ে বাসাম কয় বছর, বাকি জিন্দগিটা রান্না ঘরে থাই কালা। আমি আপনার মা, আমরা রান্নাঘরটা থাকি, তে রসিঘরটা থাকে। তার বউ যায় রান্না খাই। একদিন তে রান্না করাইয়া ঢুকছে, ফিসের ফাইল চায়, তার বউয়ে দেখেনি। তে নিরাল ঢুকা তে আস্তে করে বইয়া আমার একুল দিয়ে বয়াইছে, তার মার একুল দিয়ে বয়াইছে। বয়াতে কান্দন শুরু করছে। আমি কই পুত্রে তুই কে রে কান্দস, তোর মনে কি কোনো দুঃখ আসেনি? তা কান্দার কয় আব্বা আমি তো তোমার একটাই ফুট, তোমরা তো চাইয়া বিয়া করাইছ, সারা রাত কালকা ঘুমাইতাম পারছি না। আমি জিগাইলাম কে রে? কয় বউয়ে খালি কয় আমার বউয়ে
তোমরা লগে মিলে আর খাইতো না। আমার বউ মিলে যুদ্ধ হইয়াছে বাবা। আমি চিল্লান দিয়া কইছি আমার বাপের আর একটা ফুট নাই, আমার মার আর একটা ফুট নাই। আমি যদি তারা আলগা করে দেই, আমার মায় বুড়া বেড়ি বেড়ির শরীর কাঁপে, এ বেড়ি চোখে দেখে না, এ বেড়ি রানবো কেমনে, খাইবো কেমনে। হুজুর হুজুর তে কইয়া কান্দন শুরু করছে। আমি তারে নিচ্ছা ফুচ্ছা কইছি, ফুতরে আমরা বুড়া বুড়িয়াই খাইয়ে গীতা, তোর মা একবেলা রানলে 3 বেলা খানা হইব, থাক তুই ঝগড়া করিস না, তুই যুদ্ধ হইয়া যাই গিয়া। হুজুর তে বাবার দিকে চাইয়া আমি তার অনুমতি দিছি, তার যুদ্ধ হইছে। তারে তার বউয়ে তার মান নামে খালি হেসা মিশা কথা কয়। তে ফাত্রের চাইছে গরুরে বান্ধা গড়ও গেছে না, রোদের ভিতরে আলসই আইছে। তার বউয়ে তার মান নামে কিতা জানি মিশা কথা কইছে, তার সেতুরটা রইছে এমনি আলসই আইছে রোদের ভিতরে। তে দৌড় দিয়া ফাঁক ঘরটা ঢুকা তার এই বুড়া মাডার চুল্লি ধরে টান দিয়া উড়ান দাঁত ফালাইয়া ইচ্ছা মতো পিটাইছে। আমি বাইতে আসলাম না। তার মায় হাউবাউ করে কান্দে। আমি কই জানি গেছিলাম, গাড়া তাইয়া তার মার চিল্লান হইনা এমনি চোখে কম দেখি দিছি দৌড়। দৌড় দিয়া দেখি উড়ানের ভিতরে গইরায় আর কান্দে। আমি দৌড় দিয়া গিয়া ফাজুনটা ধরে কইলাম, আরে করস কি? আর এটা না তোর মা, তোরে না 10 মাস 10 দিন ফেরো লইছে, 2.5 বছর না তোরে বুকের দুধ খাওয়াইছে। ফেরেতে বারণের সময় ঠ্যাংডি যখন উফরে উঠছে, ফাওড়া যখন নিচে নামছে, তুই একটা লাথি দিয়ে আইস, হেই দাগটা ব্যথাটা এখনো তোর মায় বলছে না, তুই এটা কি করলি? আবার তারে যখন গিয়া ব্যথ ধরছি, তার মারে সাইরা দিয়া আমি যে তারে আদর করতাম, ছোট লুঙ্গি কিন্না দিতাম, মরাইয়া মরাইয়া গোসল কইরা দিতাম, তারে যে কুলো কইরা বুকের ভিতরে রাইখা ঘুম পাড়াইতাম, তারে যে লোকমা দিয়া খাওয়াই দিতাম, যে ত্রি আদর আমি এত বছর লাগাইয়া করছি, তে সব দিয়া ধরা যা আমার ফিডো ফিরাই দিছে। সব দিয়া আদর আচ্ছা ফিরাই দিছে। বলা ভাই আপনার কথা শুনে আপনি কুতুর মা বাপের কথা বুঝাইয়া কইয়েন। আমি কই আব্বা আপনি আর কান্দেন না, আপনি কানলে সব শেষ, তার বিনাশ হয়ে যাইব। হুজুর আমি বদদোয়া দেই না দো, তেটা আমার একটাই ফুট, তারে বদদোয়া আমি কেমনে দেই? আমি কই বদদোয়ার দেওয়ান লাগতো না, তোমার চোখে দিয়া হাতে পানি আনছে, তোমার ফিডো ফাজুন দিয়া ফিডাইছে, আর বদদোয়া লাগতো না রে, তার জীবন শেষ হয়ে গেছে, ঠিক কিনা? ও কংসনগরের যুবকেরা রে, ও মুরব্বী বাবারা, পর্দার আলালের মায়েরা, আম্মা ও আম্মা, তুমি জামাই ফাইয়া হৌর হরি বললা লাও, তে আসমানতে নাজিল হইছে না গো, এই হৌর হরি এদতে জন্ম দিছে, তুমি আজ যা জামাই ফাইছ হৌর হরি বললা লাও, মনে রাইখো তুমি একদিন হরি হইবা। ও কংসনগরের বাবারা, তোমরা একদিন শ্বশুর হইবা। আজ যা যে তুমি তোমার শ্বশুর শাশুড়ির লগে এমন করো, একদিন তোমার ফুতের বউয়ে তোমার সাথে এমন করবে, ঠিক কিনা? আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা দুনিয়াতে নাই। এই প্যান্ডেলটার ভিতরে আজকে যখন আমি আইসা ঢুকছি, তোমরা যখন দৌড়ে আইস, আমার বড় চিন্তায় পড়ে গেছি। আমি এতক্ষণ দি প্যান্ডেলটা বললো না, অহন যে হগলি মানুষ আইল, আমার যে তারা বান্না লাইল, আমার যে তারা মহব্বত করে লাইল রে, আমার দায়িত্ব তো বাইরা গেছে গা, আমার মনটায় সাক্ষী দিছে, তোমাদের আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই যে ভাই, এই যে একটু বসেন,
একটু বসেন। আহা, কথাটা শুনলেন না? না, ওয়াশরুমে তো আধা ঘন্টা পরেও যাওয়া যায় ভাই। এবারে একটা ভাব দেখাইয়া বাড়িল, আল্লাহ মাফ করো, সবাই কোনা আমিন। এমনি ভাব দেখাইয়া বাড়িলেন আপনি, আরে বাপুরে আইনের লোক। এবারে ওয়াশরুমও যাইব, ফেসাব ধরলো, আধা ঘন্টা ফেসাব রাখুন যায়। আপনারও তো ফেসাব ধরে, এমন না যে আমরা যারা বক্তা আমরা আর জীবনে ফেসাব টেসাব ধরে না। ফেসাব যদি ধরে আমি কি কইতাম পারাম আপনারা রে, ও আরো 1 ঘন্টা ওয়াজ করাম বন, আমি ফেসাব করে আই। আপনারা তো পারেন, আপনারা তো পারেন, আমি তো পারি না। আমার ফেসাব ধরলো, যত কষ্ট আমি শেষ করে যাওয়ান লাগবো, কিন্তু আপনারা তো বেড়াগিরি দেখাই উঠতে থাকি তুলে পারেন, কারণ আপনার তো সমস্যা নাই, ওদের চিন্তা করে চলন লাগে। 1 মণ দুধের ভিতরে 1 ফোঁটা চনাই যথেষ্ট। এত বড় একটা মাহফিলে একজন মানুষ উঠে যাওয়া, এটা মোটেও দুষ্টি সুন্দর জিনিস না, এটা বড়ই কষ্টের কথা, ঠিক কিনা কম? আপনি আসছেন, জোর করে কেউ আনে নাই তো, আপনি বাঁচলেন আবার আগামী বছর মাহফিল হইতেন, ঠিক কিনা কম? কোন রঙের ঘোড়া দৌড়াইতে আছেন? আব্বা আম্মার জন্য দোয়া হইব, আপনি উঠতে জায়গাইতে আছেন। যাওয়ানোর সময় সাদা কাগজে একটা লাইন লেখা লইয়া যান, আপনি যেদিন কবরও যাইবেন আপনার ফুতে মাহফিল আইব দূরের কথা, কাছে দিয়েও আইতো না, ঠিক কিনা? আপনি আপনার মাল লাইকা দোয়া করতেন না পারলে, আপনি আপনার বাপের লেগে দোয়া করতেন না পারলে, আপনার লেগে আপনার ফুতে দোয়া করবে এই আশায় বইয়া রয়েছেন আপনি। এত সুজা দুনিয়া, এত সুজা না আব্বা, খেতের চাহা খেতে বাংলা।